হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের জানাতে চলেছি ভারতীয় মহিলা ফুটবলে এবার ভারত সেরা হলো ইস্টবেঙ্গল দল। সেই খবর জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া জানাবো কর্নার সিল্কে কলকাতার একটি দলের তরফ থেকে কিন্তু অফার করা হলো, সেই খবরও জানাবো মরক্কো থেকে একজন নামী খেলোয়াড় আসতে চলেছে ভারতীয় ফুটবলে। আর তাছাড়া থাকছে ডায়মন্ড হারবার এফসি, তাদের জন্য একটা দারুণ খবর বেরিয়ে এলো আজকে। সমস্ত খবর জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবরটি তোমাদের জানাতে চলেছি ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে। যেই ডায়মন্ড হারবার এফসি আই লিগ 2-তে আজকে তারা খেলতে নামছে স্পোর্টিং একাডেমি তিরুর বিরুদ্ধে। আর এই ম্যাচ শুরু হওয়ার আগে কিন্তু আই লিগ 2-তে আরেকটি ম্যাচ হয়ে গেছে। নেরোকা এফসি মুখোমুখি হয়েছিল স্পোর্টিং ক্লাব দা গোয়ার বিরুদ্ধে, যেখানে নেরোকা টিম এই স্পোর্টিং ক্লাব দা গোয়াকে কিন্তু হারিয়ে দিয়েছে, যার জন্য কিন্তু ডায়মন্ড হারবার এফসি তারা প্রমোট হয়ে গেছে আই লিগে। আমরা জানি টপ দুখানা টিম কিন্তু মানে আই লিগ 2-তে টপ যে দুখানা টিম হবে 1 আর 2, তারা কিন্তু ডাইরেক্টলি পরের বছর আই লিগ খেলার ছাড়পত্র পাবে। আর সেই দিক থেকেই এই স্পোর্টিং ক্লাব দ্য গোয়া আজকে হেরে গেছে, যার জন্য কিন্তু ডায়মন্ড হারবার এফসি তাদের ম্যাচ খেলার আগেই তারা প্রমোট হয়ে গেছে আই লিগে। এরপরের যে খবরটি বলবো, একজন মরক্কান ডিফেন্ডারের সঙ্গে কিন্তু আইএসএল এর একাধিক ক্লাবের যোগসূত্র তৈরি হয়েছে। কারণটা কি বলে রাখি, যে একজন মরক্কান খেলোয়াড় জানো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে খেলে আলাদিন আজেরে, তিনি এবছর সর্বোচ্চ গোল করা রয়েছে। আর বলা যেতেই পারে সর্বকালের একটা মরশুমে কিন্তু কোনো খেলোয়াড় সব থেকে বেশি যদি গোল করে থাকে সেই খেলোয়াড়টি হচ্ছে এই মরক্কান খেলোয়াড় আলাদিন আজারে। আর তারপর থেকে কিন্তু আইএসএল এর একাধিক ক্লাব চেষ্টা করছে মরক্কান খেলোয়াড়দের তাদের ক্লাবে খেলাবার জন্য। তো সেই দিক থেকে মরক্কান এই ডিফেন্ডার খেলোয়াড়, যার নাম আবদেল মাউনেইন বাউতেলি, এই খেলোয়াড়টির উপরে কিন্তু নজর পড়ে গেছে একাধিক আইএসএল এর ক্লাবের। এবার কোন ক্লাব তার উপর নজর দিয়েছে সেই নামটা কিন্তু এখনো অবধি বেরিয়ে আসেনি। তো বলে রাখি, এই খেলোয়াড়টির বয়স 27 বছর বয়স, উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি, সেন্ট্রাল ব্যাক পজিশনের খেলোয়াড়। আর মরক্কোর একটি লিগ খেলা হয় যেটা টপ ডিভিশন লিগ, আর সেখানকারই একটি ক্লাব যার নাম ওয়াইদাত এসিম অ্যাথলেটিক ক্লাব, সেখানে কিন্তু খেলে এই খেলোয়াড়টিতে। সেখানে লাস্ট ইয়ার 7খানা মতো ম্যাচ খেলেছে। এছাড়া তিনি সাউথ আফ্রিকা লিগে খেলেছেন, বেলজিয়াম লিগেও কিন্তু তিনি খেলেছেন। ভালো অভিজ্ঞতা সম্পন্ন এই 27 বছর বয়সী মরক্কান ডিফেন্ডার। দেখা যাক আদেও সাইন হয় কি না, আর তাদের ডিল যদি ঠিকঠাক হয় হয়তো কোনো একটি ক্লাবে সাইন হয়ে যেতে পারে। বা দেখার বিষয় কোন ক্লাব চেষ্টা চালাচ্ছে এই মরক্কান ডিফেন্ডারকে সাইন করার জন্য। এরপরে যে খবরটি বলবো কর্নার সিল্ককে নিয়ে, যার সঙ্গে এবছর চেন্নাইন এফসি কিন্তু কন্ট্রাক্ট শেষ হতে চলেছে। আর এই কর্নার সিল্ককে কিন্তু একাধিক আইএসএল এর ক্লাব অফার করেছে। তার মধ্যে কলকাতার একটি ক্লাব রয়েছে ইস্ট বেঙ্গল, তারাও কিন্তু অফার করেছে। কেরালা ব্লাস্টার অফার করেছে, ব্যাঙ্গালোর এফসিও কিন্তু অফার করেছে। আর উল্টো দিক দিয়ে কান পাতা শোনা যাচ্ছে যে মোহনবাগান সুপার জায়েন্ট তারাও কিন্তু নজর রেখেছে এই কর্নার সিল্ডের উপর। এখন দেখার বিষয় এই রেসে কে জেতে। আর চেন্নাইও কিন্তু বসে নেই, তারাও চাইছে এই খেলোয়াড়টির সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নেওয়ার জন্য। এখনো অবধি 1 বছরে কন্ট্রাক্ট তাকে অফার করা হয়েছে চেন্নাইয়ের তরফ থেকে। এবার দেখার বিষয় কর্নার সিল্ড এই স্কটিশ খেলোয়াড় কি সিদ্ধান্ত নেয়। এবার যেটা লাস্ট খবর বলবো আজকের এই ভিডিওতে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ওমেন্স লিগের চ্যাম্পিয়ন হয়ে গেল ইস্ট বেঙ্গলের মহিলা ফুটবল দল। এক ম্যাচ বাকি থাকতেই তারা আজকে তাদের ম্যাচ খেলতে নেমেছিল উড়িষ্যা এফসি ওমেন্সের বিরুদ্ধে, যেখানে প্রথম হাফ 0-0-তে শেষ হয়, কিন্তু দ্বিতীয় হাফে 67 মিনিটে সৌমা গোল করেন। আর ইস্ট বেঙ্গল টিম তারা 1-0 গোলে হারিয়ে দেয় উড়িষ্যা এফসি ওমেন্সকে, যার জন্য এক ম্যাচ বাকি থাকতেই কিন্তু ইস্ট বেঙ্গলের মহিলা ফুটবল দল প্রথমবারের মতো ইন্ডিয়ান ওমেন্স লিগ কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল। আর যার জন্য ইস্ট বেঙ্গলের মহিলা ফুটবল দল নেক্সট ইয়ার এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ খেলার কিন্তু ছাড়পত্র পেয়ে গেল। এবার ইস্ট বেঙ্গলে আর একখানা নিয়ম রক্ষার ম্যাচ বাকি রয়েছে গোকুলাম কেরালার সঙ্গে, যেই ম্যাচটি হবে 18 এপ্রিল বিকেল 4টের সময়। আর এটা কিন্তু ইস্ট বেঙ্গলের ঘরের মাঠ, মানে নিজেদের মাঠে কিন্তু খেলাটি হবে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।